এখন সবার হাতে হাতে মোবাইল। মোবাইলটা যদি ঠিক মতো না চলে, দেখবেন যারা মোবাইল এক্সপার্ট কি বলেন, ফোন, গান, ভিডিওগুলো ডিলিট করে ফোনটা ভালো চলবে। তেমনি আমাদের দেহে যে পাপগুলো জমা রয়েছে সেগুলো ডিলিট করার জন্য দিচ্ছে, আর ধামে গেলে প্রেম ভক্তি অর্জন হয়। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে সর্বশ্রেষ্ঠ তীর্থ প্রভাসে চললেন। চলো গুরুদেবকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য, গুরুপুত্রকে উদ্ধার করবার জন্য। এত বলি দুই জানে গমন করিলাম, এত বলি দুই জনে গমন করিল, এত বলি দুই জানে গমন করি না। প্রভাসের তীরে আসি উপনীত হইল, প্রবাসের তীরে হাসি উপনীত হলো, ওই প্রভাসের তীরে আসি উপনীত হইল। ওই প্রভাসের তীরে হাসি উপনীত হলো। যাই হর সীত মনে, যাই হরষিত মনে, যাই হর সীত মনে, যাই হরষিত মনে, ওই গুরু দক্ষিণ দেবার জনে। যাই হর সীত মনে, ওই গুরু দক্ষিণা দিত মনে, আনন্দয়ার ধরে বলি গুরু দক্ষিণা দিত মনে, আনন্দয়ার ধরে। বলি গুরু দক্ষিণা দিত মনে, যাই হর সীত মনে। যাই হরষিত মনে। কোথায় গেলেন ভগবান শ্রীকৃষ্ণ? বলাই দাদাকে সঙ্গে করে প্রভাসের তীরে সমুদ্রের দেবতাকে ডাকতে লাগলেন। রত্নাকরের নাম ধরি ডাকিতে লাগিলা, সাধনা কর নামে ধরি ডাকিতে লাগিল, রত্নাকরের নাম ধরি ডাকিতে লাগিলা। সাধনা কর নাম ধরি ডাকিতে লাগিল, নরমূর্তি ধারণ করে উপনীত হইলা, নরমূর্তি ধারণ করে উপনীত হইল। সমুদ্রের দেবতা নরমূর্তি ধারণ করে ভগবানের সামনে দাঁড়ালেন। কি প্রভু তোমরা এসেছো? আচ্ছা রত্নাকর, তুমি আমার গুরুপুত্রকে কেন গ্রাস করেছো? প্রভু তোমার গুরুপুত্র? হ্যাঁ, আমার গুরুদেব শ্রী সন্দীপনী মুনি, তার পুত্র হলেন মধুমঙ্গল। তার তীরে খেলা করছিল, তুমি গ্রাস করলে কেন? ফিরিয়ে দাও। সমুদ্রের দেবতা বলছেন, প্রভু আমি তোমার গুরুপুত্রকে গ্রাস করিনি। আমার জলে বাস করে এক অসুর, তার নাম হলো পাঞ্চজন্য। সে শাকের ভেতরে লুকিয়ে রয়েছে, শাকের ভেতরে থাকে বলে তার একটা নাম হলো শঙ্কাসুর। সেই শঙ্কাসুর তোমার গুরুপুত্রকে ভক্ষণ করেছে, সে এখন গভীর জলে বাস করে। চলো দাদা আমরা গুরুপুত্রকে উদ্ধার করি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে নিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন। হরিধ্বনি উলুধ্বনি, এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে, এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপ দিলা সিন্ধু জলে, এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। জলেতে প্রবেশী দেখি কালো শশী, 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 অসুরে অন্বেষণে করে, অসুর মন করে, অসুরে অন্বেষণে করে, আহায় অসুর অন্বেষণ করে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপে দিলা সিন্ধু জলে। উলুধরে হরি বল, হরি বল। সহ বল রাম ঝাঁপে দিলা সিন্ধু জলে। সাগরের জলে ঝাঁপ দিয়েছেন প্রভাসের জলে। প্রভাস কোথায় বলুন তো? প্রভাস হলো গুজরাট রাজ্যে, গুজরাট রাজ্যে পড়ে প্রভাস। প্রভাসের জলে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে অসুরের খোঁজ করছেন। কোথায় শঙ্কাসুর? বেরিয়ে আয়। শাকের ভেতরে লুকিয়েছিল। হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে। কে তুই? শঙ্কাসুর এসে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ঝাঁপিয়ে পড়ল। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল ভগবানের সঙ্গে। মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি, মল্লযুদ্ধ
করি আপন শ্রী হরি মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি উর্ধ্বরি। মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি এই মল্লযুদ্ধ করতে করতে অসুরের সঙ্গে ভগবান এই শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করলেন ছোট্ট রূপ ধারণ করে। পশিল তাহার উদরে বসিল উদর ধরে মল্লযুদ্ধ করি আপন শ্রী হরি পশিল তাহার উদরে এ যদু নন্দন সহ বলরাম ঝাঁপে দিলা সিধু জলে। এ যদু নন্দন সহ বলরাম ঝাঁপে দিলা সিধু জলে। পেটের মধ্যে প্রবেশ করে অসুরের পেটের মধ্যে প্রবেশ করে ভগবান গুরুপুত্রের খোঁজ করছেন, কিন্তু কয়েকটি হাড় ছাড়া কিছুই পেলেন না। এবার তো শঙ্কাসুরকে বধ করতে হবে। আর শঙ্কাসুরের পেটের মধ্যে ভগবান নিজের দেহটাকে বৃদ্ধি করছেন বধ করার জন্য। উলুধ্বনি হবে দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি দেহ বিধি করি আপন শ্রী হরি দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি দেহ বিধি করি আপন শ্রী হরি বধিল শঙ্কাসুরে দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি বধিল শঙ্কাসুরে। শঙ্কাসুরকে বধ করলেন ভগবান। বলাই দাদা বলতেন হরে কৃষ্ণ, গুরুপুত্র উদ্ধার হলো না, অথচ একটা নিরীহ প্রাণী মারা গেল। দাদা শঙ্কাসুর কে জানো? শঙ্কাসুর হলো শঙ্খচূড় দত্ত। আগের জন্মে ছিল শঙ্খচূড় দত্ত। তুলসীর সতীত্ব নাশ করে যখন শঙ্খচূড়কে বধ করা হয়েছিল, শঙ্খচূড় তখন কেঁদে কেঁদে ভগবানকে বলেছিলেন, প্রভু আমার একটা শেষ ইচ্ছা আছে, পূর্ণ করতে হবে। শেষ ইচ্ছা কি? যেন পরের জন্মে তোমার করে থাকতে চাই এবং অধর অমৃত পান করতে পারে। ঠিক আছে, আগের জন্মে তোমার মনোবাসনা পূর্ণ হবে। যেদিন আমি গুরুদেবকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য যাব, সেদিন তুমি হবে শঙ্কাসুর। তোমাকে বধ করে তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ। ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। এই শঙ্খ ধ্বনি করে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতো। এই পঞ্চজন্য শঙ্খ ধ্বনি করে কুরুক্ষেত্রের যুদ্ধ বিশ্রাম হতো। তাহলে এবার কোথায় আছেন? বলাই দাদা বলছেন তবে যমলোকে আছে। আমরা মারা যাওয়ার পর কোথায় যাই? শ্মশানে নিয়ে যায় স্থল দেহটা। বলো হরি, হরি বল বলো হরি। হরি বল তখন আমাদের পরিচয়টা কি? মরা যাচ্ছে। হ্যাঁ, শ্মশানে দাহ করা স্থলদেহ, আর যমদূত নিয়ে যায় সূক্ষ্ম দেহটা বিচারের জন্য যমলোকে। স্থল দেহটা হলো 5টি বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি, অপ্তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস, বোম মানে আকাশ। যখন শ্মশানে দাহ করা হবে, 5টি বস্তুর সঙ্গে একটু একটু করে মিশে যাবে। সময় চলে যাচ্ছে একটু একটু করে। আজকে হলো 8 তারিখ নাকি? 8ই জ্যৈষ্ঠী। আর কি এই দিনটা ফিরে আসবে? ওগো সময় গেলে, লালন কি বললেন? সময় গেলে সাধক হবে না। ওরে দিন থাকতে, দিন থাকতে দিনের সাধক তুমি কেন জানলে না? সময় গেলে সাধক হবে না। ওরে বনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে বনে রে আমার সময় গেলে সাধন হবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বয়সটা পেরিয়ে যাচ্ছে সেই বয়সটাই আর ফিরে পাবেন না।
সাধন ভজন করার একটা সময় আছে। তুমি জানো না মন খালে বিলে ওই থাকে নামি জলে শুকালে। তুমি জানো নব খালে বিলে থাকে নবীর জল শুকালে। খালে বিলে জল থাকে, মাছও থাকে, তখন কত মিল থাকে। জল শুকিয়ে গেলে আর মিল কি থাকে? তেমনি তোমার যদি বয়স পেরিয়ে যায়, সাধন ভজন হবে কি করে? তুমি জানো না মন খালে বিলে ওই থাকে নামি জল শুকালে। ওই কি হবে বাঙালি দিনে মোহনা শুকানা থাকে না। সময় গেলে সাধন হরিবল হবে না ওরে মন রে আমার। সময় গেলে সাধন হবে না। কৃষি কাজ করলে সময়ে করো। ধানের সময় ধান, পাটের সময় পাট, আলুর সময় আলু। আলু এখন উঠে গেছে। এখন যদি আলু বীজ রোপণ করেন, দেখবেন গাছটা হয়েছে কিন্তু আলো ধরবে, আলু ধরবে না। অসময়ে কৃষি কইলে ওগো মিছামিছি থেকে মরে। ও গো অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। কাজ যদিও হয় বীজের জোরে, তাতে ধান ধরে না। সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার। সময় গেলে সাধন হবে না। আমাবস্যা পূর্ণিমা হয় ওই শুভ দিনে চাঁদের উদয়। ও গো অমাবস্যা পূর্ণিমা হয় শুভ দিনে চাঁদের উদয় হয়। ওই লালন বলে তাহার সময়, তাতে দ্বন্দ্ব রহে না। সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার। সময় গেলে সাধন হবে না। তা মারা যাওয়ার পর আমরা কোথায় যাব? স্থল দেহটা শ্মশানে দাহ হবে, সূক্ষ্ম দেহটা বিচারের জন্য। এই ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন যমলোকের বহির্দরজায়। যেই না প্রবেশ করতে গেলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রটা বাধা দিচ্ছে না। কোথায় চললি তোরা? একটু যমরাজের সঙ্গে দেখা করব। ওরে আমার কে রে? আমরা এতদিন ধরে দাঁড়ি হয়ে আছি, আমরা মহারাজের দেখা পাই না, আর তোরা দুটো শিশু হঠাৎ এসে বলছি মহারাজের সঙ্গে দেখা করবি, বেরিয়ে যা এখান থেকে। করজোরে বলছি ভাই একটু মহারাজকে ডেকে দাও। ডাকতে পারবো না। যদি না যাবি তবে তোদেরকে এখনই টাঙ্গস্ফোটা করে দূর করে দেব। আচ্ছা, দূর করে দিবি? আমার হাতে দেখছি সেটা কি? শঙ্খ দেখতে পাচ্ছি। আমি যদি শঙ্খ ধ্বনি করি না, তোদের মহারাজ সিংহাসন ছেড়ে ছুটে আসবে, তোদের গদ্দান যাবে, তোদের চাকরি যাবে। বলিস কি রে? তুই শঙ্খধ্বনি করলে আমাদের মহারাজ সিংহাসন ছেড়ে ছুটে আসবে? তাই যদি হয় এবার ভালো করে বাজা দেখি, ভালো করে বাজা দেখি, ভালো করে বাজা একবার দেখি। ভালো করে বাজা দেখি। ওরে কালো সখী দেখি, একবার বাজা দেখি। ওরে কালো শশী ভালো করে বাজাও দেখি। ভালো করে বাজা শঙ্খধ্বনি দেখি আমাদের মহারাজ ছুটে আসে কিনা। যেই নেই কথা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যমলোকের বহির্দরজায় এই প্রথম পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন।
ওই পঞ্চজন শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা পঞ্চজন্ম শঙ্খ লইয়া ধ্বনি যে করিল জন্ম শঙ্খ লইয়া চলিতে চলিয়া পঞ্চজন শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা। যেই না যমলোকের বহির্দরজায় শঙ্খ ধ্বনি করলেন, ফলটা কি হলো জানো? নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হইয়া গেল নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হইয়া গেল। যমরাজ সিংহাসনে বসেছিলেন, বন্ধ করো শঙ্খধ্বনি, বন্ধ করো, পাপীরা সব উদ্ধার হয়ে যাচ্ছে। ছুটে এলেন বহির্দরজায়, দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, বলাই দাদা এসেছেন। ছুটে গিয়ে কি করলেন? যমরাজ ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি গায়ে মাখছেন। দাও একটু চরণ ধুলি, দাও একটি চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি, দাও একটি চরণ ধুলি, প্রভু মরে কৃপা করি দাও একটু চরণ ধুলি। প্রভু মরি কৃপা করি দাও একটি চরণ ধুলি। মহারাজ যখন এই ছেলে দুটো চরণ ধুলি গায়ে মাখছে, বাহ, ছেলে দুটোর ক্ষমতা আছে বলতে হবে। যেই না শঙ্খধ্বনি করলো, আমাদের মহারাজ সিংহাসন ছেড়ে ছুটে একেবারে বহির্দরজায় এলো। আর আমাদের চাকরি বাঁচাতে হবে, প্রাণটাও বাঁচাতে হবে। যমদূতরা ছুটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি গায়ে মাখছেন। দাও একটু চরণ ধুলি, দাও একটি চরণ ধুলি, একটু চরণ ধুলি, দাও একটু চরণ ধুলি, প্রভু মনে কৃপা করি দাও একটু চরণ ধুলি। প্রভু মরে কৃপা করি দাও একটু চরণ ধুলি। তা প্রভু হঠাৎ আগমন, আমার গুরুপুত্রকে ভক্ষণ করেছিল পঞ্চজন্য অসুর, শঙ্কাসুর, তাকে ফিরিয়ে দিতে হবে। যমরাজ বলছেন, দাঁড়াও প্রভু, আগে খাতাটা দেখি, এখন সে কোথায় আছে। চিত্রগুপ্ত, জগৎগুরুর গুরুপুত্র এখন কোথায়? এই চিত্রগুপ্ত পাতা উল্টে উল্টে দিচ্ছেন। মহারাজ, সে মর্তলোকে এক মালাকারের ঘরে ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে। মালাকারের ঘরে কেন? যখন আমরা মারা যাব, যে যা স্বরূপ চিন্তা ভাবনা করব, পরের জন্মে সেই দেহই পাবো। কারণ এই গুরুপুত্র যখন এই সমুদ্রের তীরে খেলা করছিল, তার বন্ধু ছিল এক মালাকারের ছেলে। এই শঙ্কাসুর যখন এই গুরুপুত্রকে ধরে সমুদ্রে নিয়ে যায়, ভক্ষণ করে, তখন সে ওই বন্ধু, মালাকার বন্ধুর নাম নিতে নিতে অসুরের পেটে যায়। তার জন্য পরের জন্মে সে মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছে। যমদূত গিয়ে সূক্ষ্ম দেহটা হরণ করলেন, সূক্ষ্ম দেহটা নিয়ে এসে যমরাজের হাতে দিলেন। এই যে তার সূক্ষ্ম দেহ। যমরাজ বললেন, প্রভু সূক্ষ্ম দেহ তো পেয়েছি, এই সূক্ষ্ম দেহের মধ্যে স্থল দেহ দেওয়ার আমার ক্ষমতা নাই, এটা তোমাকে দিতে হবে। ভগবান কি করলেন? সে সূক্ষ্ম দেহের উপরে স্থল দেহ প্রদান করলেন। সূক্ষ্ম দেহ পরে প্রভু স্থল দেহ প্রদান করিলা। প্রদান করিল ঠিক যেন 12 বছরে মধুমঙ্গল উপনীত হইলা। উপনীত হইল। এই গুরুপুত্রকে পুনরায় উদ্ধার করলেন। উলুধ্বনি সংশোধনী করে নারীগণ, উলুধ্বনি সংশোধনী করে নারীগণ, ওই উলুধ্বনি সংশোধনী করে নারীগণ। ও গো উলুধ্বনি সংশোধনী করে নারীগণ। একটা কথা মনে পড়ে গেল, আপনারা এত সুন্দর উলুধ্বনি দিচ্ছেন দেখে। আমার সঙ্গে কলকাতা ইউনিভার্সিটিতে এই বাংলা এমএ করেছিল একটা বন্ধু, সে এসেছিল ঝাড়খণ্ড থেকে পড়াশোনা করতে। তা পড়াশোনা করতে করতে সে হঠাৎ কলকাতার একটি মেয়েকে প্রেম করে বিয়ে করলো। কলকাতা জিন্সের পরা প্যান্ট পরা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে গেছে ঝাড়খণ্ড। মা দরজা খোলো, দরজা খোলো। মা দরজা খুলে দেখছেন তার ছেলে দাঁড়িয়েছে পাশে, একটা অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। এটা কে? তোমার বৌমা। বলিস কি রে, জিন্সের প্যান্ট পরা মেয়েকে তুই বিয়ে করেছিস? পরে হ্যাঁ, এটা গ্রাম। তোকে কাছে মুখ দেখবো কি করে? বৌমা তুমি যাও, তাড়াতাড়ি এটা ছেড়ে শাড়ি পরো। আরে মন্ত্রতন্ত্র হয়েছে কিছু? না না, কালীঘাটে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি, মালা বদলটা হয়েছে। যাও, তোদের মঙ্গলের জন্য একটু সত্যনারায়ণ পুজো করাবো। ঠাকুর মশাইয়ের কাছে লিস্টটা নিয়ে আয় আর ডেটটা নিয়ে আয়।
ঠাকুর মশাইয়ের কাছে ফর্দ লিস্ট নিয়ে এসে দশকর্মার জিনিসগুলো ছেলে সব কিনে দিয়ে ঠাকুর করে রেখে দিয়েছে। ঠাকুর মশাই এসে উপস্থিত। পুজো জোগাড় হলো? হ্যাঁ হয়েছে। বৌমা তুমি ঠাকুর ঘরে যাও, আমি রান্নাঘরে যাই, কয়েকজনকে খেতে বলেছি। তুমি নতুন বউ নাকি গো? কোথায় বাড়ি? ঠাকুর মশাই কলকাতা। ঠিক আছে, পুজোয় বসবো। আসনটা দাও, শঙ্খটা দাও, কোষাকুষি দাও, আচ্ছা মধুপর্কের বাটি দাও, নৈবেদ্য দাও, পুজোয় বসবো, উলুধ্বনি দাও। তখন বৌমা উলুধ্বনিটা খুঁজে বেড়াচ্ছে। দর্শক আমার থলির ভেতরে হাত ঢুকে উলুধ্বনি খুঁজছে। হ্যালো যুগ, হ্যালো, বলছি ঠাকুর মশাই উলুধ্বনিটা খুঁজে পাচ্ছে না গো। তুমি কি আনতে ভুলে গেছো? কি খুঁজে পাচ্ছে না? উলুধ্বনিটা। বলো কি? কাকে বিয়ে করেছে গো? এই যে উলু দিতে জানে না, উলু দিতে জানে না, দিতে জানে না, এই যে উলু দিতে জানে না, উলু কত বোঝে না ভাই, উলু দিতে জানে না, ওই উলুর কথা বোঝে না, উলু দিতে জানে না, উলু কত বোঝে না ভাই, উলু দিতে জানে না। ওই উলুর তত্ত্ব বোঝে না, তাই উলু দিতে জানে না। উলুধ্বনিটা কোথা থেকে এসেছে আমি বলবো না, বলবো না। আবার কোনোদিন যদি আনেন সেদিন বলবো। ডিউ থাকলো না বলে দিই। হ্যাঁ, আপনারা যদি সবাই দুবাহু তোলেন তবে উলুধ্বনিটা কোথা থেকে এসেছে বলে। হ্যাঁ, সত্য যুগ থেকে এসেছে। সত্যবতী বলে এক কন্যা ছিল, তাকে অসুররা হরণ করে, অসুররাজ হরণ করে জোরপূর্বক বিবাহ করেছিল। আর সে শালগ্রাম শিলার পূজা করত। গোপনে গোপনে শালগ্রাম শিলার পূজা করে। একদিন অসুররাজের চোখে পড়লে কি কিসের পূজা হচ্ছে? অসুরের ঘরে দেবতার পূজা হবে না, যাও তুমি নিজের হাতে একে নদীতে বিসর্জন দিয়ে এসো। কন্যা যখন শালগ্রাম শিলা নিয়ে নদীতে বিসর্জন দিতে গেলেন, মনে মনে ভাবছেন এই শালগ্রাম শিলার সঙ্গে আমার প্রাণটা বিসর্জন দিয়ে দেব। এক গলা জলে যখন নেমেছে, তখনই দৈববাণী হলো, কন্যা আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে অধোগতি হয়, ঊর্ধ্বগতি হওয়া যায় না। এ তুমি, আমি তোমার আরাধ্য দেবতা। প্রভু তুমি তো জানো আমি তোমার সেবা পূজা ছাড়া থাকতে পারি না। অসুরের ঘরে আমি পূজা করতে পারছি না, মন্ত্র বলতে পারছি না, আমি পূজা করব কি করে? তখন ভগবান বললেন, মন্ত্রে তার আর পূজা হবে না। কি করে পূজা হবে? তুমি সকালে একটু উলুধ্বনি দিও। অসুররা যখন যুদ্ধে যায় তখন তার সঙ্গে জিভটা নাড়িয়ে দিও। প্রথমে কি প্রথমে লু বলেন, প্রথম লু তারপরে লু, জিভ নাড়ল। তার জন্য উলুধ্বনি। ভগবান বললেন এই উলুধ্বনির মধ্যে আমি ওং মন্ত্রের প্রবেশ ঘটিয়ে দিলাম। দেখবেন নারীর ক্ষেত্রে কিন্তু যখন পুজো করতে বসে না, তাদেরকে ঠাকুর মশাই বলেন মহিলারা ওং বলবে না, নম বলবে। ওং হলো মন্ত্রের সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো ওং। তাই ভগবান বললেন নারীর ক্ষেত্রে সকালে যদি উলুধ্বনি দেয় সকালের পূজা হয়ে যাবে, দুপুরে উলুধ্বনি দিলে দুপুরের পূজা হয়ে যাবে, সন্ধ্যায় উলুধ্বনি দিয়ে সন্ধ্যার পূজা হয়ে যাবে। শুভ মঙ্গলজনক অনুষ্ঠানে ভগবান নিজ মুখে বললেন মহিলারা সধবা নারী যদি উলুধ্বনি দেয় তার সংসারে মঙ্গল হয়। তাই সবাই উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও, সবাই উলুধ্বনি দাও গো, হরি বাসরে সবাই উলুধ্বনি দাও, হরি হরি বাসরে সবাই উলু 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 হরি হরি বাসরে সবাই উলু 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 হরি হরি বাসরে উলু 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 হরি হরি বাসরে উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দাও গো। জাম লোক থেকে গুরুপুত্রকে উদ্ধার করে ভগবান শ্রীকৃষ্ণ চললেন গুরুর আশ্রমে। এত বলি তিনজনে গমন করিল, এত বলি তিনজনে গমন করিল, এত বলি তিনজনে গমন করিল, এত বলি তিনজনে গমন করিল। গুরুদেবে চরণেতে উপনীত হইল, গুরুদেবের চরণে আসি উপনীত হলো। গুরুদেবে চরণেতে উপনীত হইল। দেখো গুরুদেবের চরণে আসি উপনীত হলো। গুরুদেব দেখুন না, এ আপনার পুত্র কিনা?
ছুটে গেলেন গুরুমায়ে কি পুত্রেরই বদনে হেরি বদরে হেরি মায়ের আনন্দ না ধরে আনন্দ না ধারে মধুমঙ্গল বলি মাতা আলিঙ্গন করে আলিঙ্গন করে। মধুমঙ্গল তুই এতদিন কোথায় ছিলি বাবা? মা এই সমুদ্রের তীরে খেলা করতে করতে কোথায় হারিয়ে গেছিলাম। এই দুই দাদা আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে, আমি পথ ভুলে গেছিলাম। কৃষ্ণ, আজ যে তুমি গুরু আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে গুরু দক্ষিণা দিলে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। এই জগতে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। পুত্রকে হারিয়ে যে শোকের মধ্যে আমরা ডুবেছিলাম, তুমি সেই শোক নিবারণ করলে কৃষ্ণ। জানি না তোমার গুরু হওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা, কিন্তু আজ আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করে গেলাম, ওগো তুমি হবে জগৎ গুরু। ওগো ধনী তুমি হয়ে হবে জগৎ গুরু। তুমি হবে জগৎ গুরু। ওগো তুমি হবে জগৎ গুরু। প্রেম মাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। ওই প্রেম মাঞ্ছা কল্পতরু। তুমি হবে জগৎ গুরু। তাই গুরু দক্ষিণা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের বলে ফিরেছেন। চলুন আমরা তার নাম নিতে নিতে আর যুগলে রহিল আমার কিশোর কিশোরী, আজ যুগলে রহিল আমার কিশোর কিশোরী। যুগলে রহিল আমার কিশোর কিশোরী। ওগো যুগলে রহিল আমার কিশোর কিশোরী। প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি। আহা প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি। চলুন একটি গান করি। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব, নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, আপনারা সবাই ধৈর্য যোগ সহকারে শুনবেন আর সকলে একসঙ্গে গাইবেন। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন